ওকে, আমরা এই ভিডিওতে অ্যাক্সেস 3 কোড সম্পর্কে পুরোপুরি পড়ব। অ্যাক্সেস 3 কোড কি? অ্যাক্সেস 3 কোড হচ্ছে একটি নন ওয়েটেড কোড। নন ওয়েটেড কোড মানে আগেও বলেছি এটার কোনো পজিশনাল আর্গুমেন্ট নেই। তো অ্যাক্সেস 3 কোডের মেন ফান্ডা কি? মেন ফান্ডা তোমরা বুঝেই যাচ্ছ যে নামে যেটা লেখা আছে অ্যাক্সেস 3, মানে সোজা কথায় এমন একটা ভ্যালু বা যেরকম একটা ভ্যালু আমি বাইনারিতে ধরলাম, যাই হোক না কেন, তার সাথে অলরেডি আমরা 3 অ্যাড করার পর যেটাকে পাবো সেটাকে আমরা অ্যাক্সেস 3 কোড বলবো। আমরা সাধারণত বাইনারির মানে বিসিটি কোড যেটা হয়, বিসিটি কোড সেই করসপন্ডিং ভ্যালুর সাথেই আমরা কিন্তু অ্যাক্সেস 3 কোড বার করার চেষ্টা করি, এবং এছাড়া অনেক রকমভাবে করা যায়। জাস্ট আমরা যেই প্রোডাক্ট অ্যাপ্রোচে বলবো সেই অ্যাপ্রোচটা মনে রাখলেই হবে। পরীক্ষায় বেসিক্যালি তোমাদের একটা বললো ইট ভ্যালু, এর অ্যাক্সেস 3 কোড বলো, অ্যাক্সেস 3 কোড বলো, এটা ডেসিমেলে আছে, তাহলে তুমি কীভাবে বলবে? তো সেইটা বলার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো এই টেবিলটায় দেখো আমরা বেসিক্যালি কি করেছি, ভাবো এই পাশের প্লাসগুলো ছেড়ে দাও, ভাবো এই জিরোগুলো। ডেসিমেলে 0 মানে অ্যাক্সেস 3 কোডে এটা, ডেসিমেলে 1 মানে এটা, ডেসিমেলে 2 মানে এটা, 3 মানে এটা, 4 মানে এটা, 5 মানে এটা, 6 মানে এটা, 7 মানে এটা, 8 মানে এটা, 9 মানে এটা। ঠিক আছে, এর পরেরগুলো কী হবে সেটাও আমরা আলোচনা করবো, বাট এইটুকু অব্দি আগে বুঝে নাও কীভাবে জিনিসটা মনে রাখবে। আচ্ছা, ডেসিমালে যেটা আমার 0, এটা বাইনারিতে কী হয়? 0 0 0 0। ওকে, এবং 1 মানে আমার বাইনারিতে কী হয়? 0 0 0 1। ওকে, তো আমাদের কি বলছে অ্যাক্সেস 3 কোডে? অ্যাক্সেস 3 কোডে বলা হচ্ছে যে আমার প্রথম যে ভ্যালুটা হবে 0, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো 0 0 1 1 দিয়ে, মানে এর সাথে একটা 3 অ্যাড করলে যে ভ্যালুটা পাবো আমরা, সেইটা আমার রিপ্রেজেন্ট করবে। তাহলে তুমি একটা দেখো তো, আমরা স্যার আপনি তাড়াতাড়ি বাইনারি ভ্যালুটা কীভাবে লেখেন? জাস্ট ইজি, 8 4 2 1 এই ওয়েট মেনটেন করে সব ভ্যালু লেখা হয়। দেখো তুমি খুব সমস্ত ভ্যালু এই কম্বিনেশনেই তৈরি হয়। দেখো কীভাবে হয়, দেখো 0 প্লাস 3, তাই না? কত হয়? 3। 2 আর 1 সাম করলে 3 পাবো, হয়ে গেল। তারপরে ডেসিমেলে যেটা 1, তার সাথে 3 অ্যাড করলে কত পাবো? 4। তাহলে 4 মানে কি? শুধু এই পার্টিকুলারলি 4, দেখো 100। এইভাবে 9 অবধি হয়ে গেছে। এইবার গল্পটা হলো 10 প্লাস 3 করলে কি হয়? 13। প্রবলেমটা এই 10 11 12 এইসবে না। তোমার কথা মনে হতে পারে স্যার 13 তো, 13 মানে আমরা এই কম্বিনেশন নিয়ে তৈরি করব। এই কম্বিনেশন কি হয়? 8 × 12, 8 × 13। তার মানে তোমার কম্বিনেশন এখন গিয়ে দাঁড়ালো হচ্ছে এটা 1 1 0 1, বাট ইটস রং, এটা না। তাহলে স্যার এটা কীভাবে আমরা বার করবো? হ্যাঁ, এইবার প্রবলেমটা হচ্ছে এখানে, এবং এখানে একটা লজিক আছে, ছোট্ট করে এই লজিকটা মাথায় রাখতে হবে। দেখো আমরা ডেসিমেলের বেস কি বলেছিলাম? 0 থেকে 9। তাহলে ডেসিমেলে আমাদের বেস এই জন্য 10 থাকে, তার কারণ 0 থেকে 9 অবধি নাম্বার কন্টেন্ট করে। তাহলে স্যার 10 এটা কি? এটা দেখো এই নাম্বারের মধ্যেকার কোনো একটা নাম্বারের কম্বিনেশন, ঠিক সেমভাবে এইখানে 9 অবধি তুমি যখন ইউনিকলি নাম্বারটাকে নামাচ্ছিলে কোনো অসুবিধা হলো না, তার সঙ্গে 3 অ্যাড করে এটা পাচ্ছিলে, এটা এই পজিশনাল আর্গুমেন্টে যখন বসাচ্ছিলে তোমার কাজ হয়ে যাচ্ছিল। কিন্তু 10 থেকে তুমি যেহেতু কম্বিনেশন তৈরি করলে, সেই জন্য তোমার 10-এ এসে এটাও তো কারোর কম্বিনেশন, 1 আর 0 কম্বিনেশন, সেই জন্য এখান থেকে আর এই ভ্যালুটা এরকম করে বসালে হবে না। 10 প্লাস 3 তুমি যদি 13 বার করো, তাহলে 13 ভ্যালু হবে না। কেন হবে না? তার কারণ এই 10টা অলরেডি তোমার কোনো একটা নাম্বারের মার্জ হয়ে গেছে। কোন কোন নাম্বারের মার্জ হয়েছে এই দেখো, তোমাকে আমি অন্য ইয়ে দিয়ে মার্জ করে দেখাচ্ছি। এই দেখো, এই 1 আর এই 0 কম্বিনেশনে হয়েছে না? তাহলে এই 1 এর ভ্যালু কত ছিল? 0 1 0 0। তাহলে এখানে আসবে এই 1 এর জন্য 0 1 0 0, আর 0 এর জন্য কি আসবে? 0 0 1 1। এই হলো গল্প, এইটুকুই জাস্ট চেঞ্জ, আর কিচ্ছু না। 0 থেকে 9 অবধি ডেসিমেলে সবসময় ডেসিমেল দিয়ে মনে রাখবে, তাহলে জিনিসটা করতে খুব ইজি হয়। তাহলে 0 থেকে 9 অবধি আমার কি এসেছিল? পরপর আবার তার সঙ্গে 3 অ্যাড করবো, 3 অ্যাড করে এই পজিশনাল আর্গুমেন্টে বসাবো, আমার কাজ শেষ হয়ে যাবে। আর যেই 10 আসলো, 10টা অলরেডি ডেসিমেলে কম্বাইন হয়ে গেছে। যদি ডেসিমেলে কম্বাইন হয়ে যায় তো আমরা কি করব? ডেসিমেলের কম্বিনেশন যেই তৈরি হচ্ছে, এই 1 0 তো আমার ডেসিমেল আমি পেয়ে গেছি, দেখো তো, সেইখান থেকে আমরা এটাকে মিক্স করে দেবো। তুমি বলবে স্যার তাহলে 11 কি হবে? 11, এই যে 11 দেখো, 1 মানে কি? 0 1 0 0 0 1 0 0, আর এই 1 মানেও কি? 0 1 0 0, সরি 0 1 0 0। এই হয়ে গেল, খুব ইজি। তাহলে বুঝতে পারলে গল্পটা কি? আচ্ছা, এইটা গল্পে পরে আসছি। আচ্ছা, ধরো আমরা এখানে যদি একটা জিনিস বলি, সাপোজ ভাবো তোমাকে একটা পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, যে বললো যে 89 এই ডেসিমেল নাম্বারটার তুমি করসপন্ডিং
এক্সেস 3 কোডটা বার করো। কী করে বার করবে স্যার? খুব ইজি তো, 8 আর 9। দেখো তো ডেসিমালে 8 তুমি সিঙ্গেলে লিখতে পারো? হ্যাঁ লিখতে পারি। 9 হ্যাঁ স্যার লিখতে পারি। তো তাহলে এটার সাথে তুমি 3 অ্যাড করো, এটার সাথেও তুমি 3 অ্যাড করো, কত পাচ্ছ? এটা করলে 12, এটা করলে কত পাচ্ছ? 11। ওকে না? তাহলে পজিশনাল আর্গুমেন্ট অনুযায়ী 8421 এর ভ্যালু তুমি জানো। তাহলে 8421 মানে কি? এই 1184121 তুমি কিভাবে অর্গানাইজ করতে পারো? তুমি অর্গানাইজ এইভাবে করতে পারো, 1011। এই দেখো 8 আর 2 10 থেকে 11। আর এই 12টা তুমি কিভাবে করতে পারো? 1100। নাও দিস ইজ ইউর অ্যাক্সেস রেকর্ড। সিম্পল, সহজ ভাষায়। তাহলে স্যার একবার 10টা যেটা করলেন ওখানে উপরেটা কীভাবে করলেন বুঝতে পারলাম না তো। এই দেখো 10 করেছিলাম, 10 ডেসিমেলে বলা আছে, এটাকে তোমাকে বার করতে বলেছে। তুমি সিম্পল 1 আর 0কে আলাদা আলাদা ভাবো। এই 0-র সাথে 3 অ্যাড করো, এই 1-এর সঙ্গে 3 অ্যাড করো। এটা করলে কত পাও? 4। এটা করলে কত পাও? 3। তাহলে 3 মানে স্যার 8421 পার্সপেক্টিভে আমার 3 মানে কি বোঝায়? এটা তার মানে 0011 আর 4 মানে কি? 0100। ব্যাস, তোমার অ্যাক্সেস 3 কোড রেডি। দেখো তো তখন 10 যেটা বার করেছিলে এটা বার করেছিলে কি না? এই দেখো সেম মিলেছে। ব্যাস এই হলো তোমার কাজ। তোমাকে পরীক্ষায় যা দেবে তুমি ইজিলি এইভাবে করো। ধরো তোমাকে আমার নাম্বার দিয়েছে সাপোজ 28 ডেসিমেলে বলা আছে, তুমি কি করে এটাকে অ্যাক্সেস 3 কোডে বার করবে? খুব সিম্পল, আমি কি বললাম, 2 আর 8 সিঙ্গেলি লিখবে, এর সাথেও 3 অ্যাড হবে, এর সাথেও 3 অ্যাড হবে। ঠিক, তাহলে এটা করলে কত হয়? 5। এটা করলে কত হয়? 11 মানে আমরা এই পজিশনাল আর্গুমেন্টে 11 বার করার চেষ্টা করব। এই পজিশনাল আর্গুমেন্টে 11 কি করে বার হবে? 1011। এই দেখো 8 আর 2 10 আর 1 11, তারপরে এই হিসাবে হয়ে গেল। আর এখানে 5 করতে গেলে 0101। ব্যাস এখান থেকে রেডি। তারপরে 01011011। দিস ইজ ইউর অ্যাক্সেস 3 কোড। খুব ইজি, একদম সহজ। মানে যেই বিটটা দেবে 3 অ্যাড করো, পেয়ে যাবে। ব্যাস এইটুকুই বলার ছিল। হ্যাঁ, এইবার ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা তোমাদের আছে, সেটা হচ্ছে এইখানে তোমাকে এইটা কোশ্চেন এমসিকিউতে আসতে পারে যে 6 টাইপ অফ ইনভ্যালিড সেট কোনগুলো। দেখো যেহেতু 3 থেকে স্টার্ট হয় তাই তুমি তার আগের 0,1,2টা অ্যাক্সেস করতে পারো না, সেইগুলোই হচ্ছে এখানে বলা আছে। এটাই মানে হচ্ছে তোমার 12, মানে 12 না, মানে অ্যাকচুয়ালি ডেসিমেলের হিসাব মতো, মানে বাইনারি পার্সপেক্টিভে যদি তুমি ভাবো তাহলে এটা 10। তো সেটা তোমাকে এখন ভাবার দরকার নেই, তুমি জাস্ট এই 6 ইনভ্যালিড সেটগুলো মনে রাখবে। 0000, 00001, 1101 এবং 1110 এবং 111। স্যার এগুলো মানে কার পার্সপেক্টিভে আসছে? অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোর কোনো কম্বিনেশন তুমি এই অ্যাক্সেস 3 কোডের মধ্যে পাবে না, কোনো কম্বিনেশন এর মধ্যে পাবে না। এই দেখো 0100, 0011, দেখো এখানে কি তোমার এটা এসছে? এগুলোর মধ্যে একটা আছে না, এগুলোর মধ্যে একটাও নেই, তার মানে এটা ঠিক আছে। দেখো কী করে বুঝবে? দেখো প্রথমে যখন তুমি এখানে 10 + 13 এসেছিলো, তো 10 + 3 করলে 13 আসে। তুমি তখন কী লেখার চেষ্টা করেছিলে? 1101 এটা লেখার চেষ্টা করে 13, দেখো এটা কিন্তু ফলস। দেখো এখানে আছে এটা, এই দেখো এই জিনিসটা নেই। তাই জন্য আমরা এর পর থেকে আর 3 অ্যাডই করবো না, জাস্ট 10 এই সিঙ্গেল একটা জিনিসকে করবে। এবার টেবিলে 1 থেকে 9 সবসময় মনে রাখতে তুমি পারবে না, তাই তোমার জন্য সিম্পল লজিক, তোমাকে একটা ভ্যালু বলে দিল 16, 1 আর 6 এর সঙ্গে +3 করবা, আর এর সঙ্গে +3 করবা, তাহলে করলে কত হয়? 4। এটা করলে কত হয়? 9। তাহলে কত হয়? 1001। আর এখানে 4 মানে কি? 0100। বাস হয়ে গেল, ঝামেলা শেষ। অ্যাক্সিস 3। ওকে, থ্যাংক ইউ।